লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর ৩০০ ফিট এলাকায়। এত বিশাল জনসমাগমে নেতাকর্মীদের পায়ে পিষ্ট হয়ে রাস্তার দুপাশের কিছু ফুল ও ফলের চারা ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত চারাগুলোকে পুনরায় রোপণের নির্দেশ দেন তারেক রহমান। আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যেন অতি দ্রুত এখানে যে ময়লা আবর্জনার তৈরি হয়েছে অথবা যে গাছগুলো নষ্ট হয়েছে সেগুলো যেন পুনরোপণ করা হয়। তার নির্দেশনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে চারাগাছ পুনরায় রোপণে অংশ নেন। আমার মনে হয় যে কয়টি গাছ নষ্ট করা হয়েছিল তার চেয়ে বেশি গাছ ইতিমধ্যে রোপণ করা হয়েছে। তা আমার বিবেকের কাছ থেকে একটা জাগ্রত হলো, সেটি হলো যে আমিও কিছু গাছ এখানে লাগাই। এখানে যেহেতু ইতিহাসের একটা বড় সাক্ষ্য এখানে রচিত হলো এই ৩০০ ফিট এলাকা বা পূর্বাচল এলাকায়, এই জায়গাটিকে আসলে আমিও একটু ইতিহাসের সাক্ষী হতে এইখানে ২-৪টা গাছ যে নষ্ট হয়েছে সেগুলো আমি একটু গাছ রোপণ করি। আপনাকে আমি স্বপন কুমার সরকার, বাংলাদেশ উদযাপন কেন্দ্র সাধারণ সম্পাদক। আমার জন্মস্থান বগুড়াতে, আমি ঢাকাতে অবস্থান করি। আজকে শ্রদ্ধেয় বড় ভাই PM খায়রুল বাশার উনি যে মহৎ উদ্যোগটা নিচ্ছেন, এখানে যে ইতিহাসের মাইল ফলক হিসেবে জনাব তারেক রহমান যেখানে পদার্পণ করছে, এটি একটা ঐতিহাসিক, এটা ইতিহাসে যুগ যুগ ধরে থাকবে। সেই স্মৃতি বিজড়িত জায়গায় আমার শ্রদ্ধেয় বড় ভাই PM খায়রুল বাশার, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উনি যে বৃক্ষরোপণ করলেন তার সাথে আমি সহযোগী হিসেবে উপস্থিত থেকে পেরে আমি নিজেকেও ধন্য মনে করতেছি এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি নিজে এ বিষয়ে অত্যন্ত খুশি। এখানে এত মানুষ সমাগম হয়েছে, যেখানে কিছু গাছ নষ্ট হয়েছে, কিছু গাছ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাছগুলা বিএনপির পক্ষ থেকে, বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন সেই গাছগুলো পুনরায় আবার রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে। নেতৃবৃন্দ বলেন, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃতি রক্ষায় রাজনৈতিক দায়িত্ববোধের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সুলতানা রাবেয়া, এশিয়ান টেলিভিশন।